দিদি, আজকে সুন্দর এই অনুষ্ঠানে আপনাকে ছোট্ট করে সম্বর্ধনা দেওয়া হলো নিউজ ভারত 24 এর তরফ থেকে, কি বলবেন? খুব ভালো লাগলো, তোমরা অশোক স্তম্ভ দিয়েছো। মানে ওটা আমাদের সম্মান, ওটা আমাদের ভারতীয়তা, ওটা আমাদের আসল ধর্মবোধ, যে ধর্ম আমরা ধারণ করি। এবারেটা তো ধর্মযুদ্ধ ছিল, সেই ধর্মযুদ্ধ নিজেদের অস্তিত্ব লড়াইয়ের, আমাদের হিন্দুদের অস্তিত্ব লড়াইয়ের একটা যুদ্ধ ছিল। আমরা সেই লড়াইয়ে জিতেছি। হিন্দুদের অস্তিত্ব আমরা ফিরিয়ে এনেছি। যে অস্তিত্ব চলে যাচ্ছিল, মিশে যাচ্ছিল, রাস্তায় রক্তাক্ত হচ্ছিল, আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছিল, আমাদের ভাইয়ের রক্তে চুরমার হয়ে যাচ্ছিল আমাদের ভবিষ্যতের আশা, আমরা সেই সব ফিরিয়ে এনেছি। আমরা আবার নতুন করে আমাদের বাংলা তৈরি করছি। আমি আপনাদের সকলের সাথে নতুন করে আমাদের টালিগঞ্জ তৈরি করছি, এবং আমি তার জন্য আমার নেতৃত্বদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইরকম একটা সেবা করার সুযোগ তারা দিয়েছেন। আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই, শ্রমিকদাকে ধন্যবাদ জানাই, সমস্ত অন্যান্য নেতৃত্বদের, অমিত মালভিয়াজি, আমাদের সুনীল বনসালজি, আমাদের অমিতাভ চক্রবর্তী দাদা, সবাইকে সবাইকে আমি ধন্যবাদ, আমাদের যাদবজি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন। আর বিশেষ করে নরেন্দ্র মোদীজি, যিনি আমাকে বলেছিলেন ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য নেশন, জাতির জন্য কাজ করতে হবে। তো এইসবে আমি খুব মোটিভেটেড। মোদীজি আমাকে বলেছিলেন মেহনত কিজিয়ে জিত কে আইয়ে। পরিশ্রম করেছি, করব এবং জিতবো আপনাদের আশীর্বাদ। এই ছোট্ট একটা কথা, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, তা কি আবার পুনরুদ্ধার করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, কিছু টালিগঞ্জ কখনো শেষ হতে পারে? সত্যজিৎ রায়ের টালিগঞ্জ, এ তো রাজ কাপুরের টালিগঞ্জ, এ তো মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, এত মানুষের টালিগঞ্জ, রাজেন তরফদার, এত মানুষের টালিগঞ্জ। এখান দিয়ে আমাদের সারা পৃথিবীতে আমাদের যখন সিনেমা পড়ানো হয়, আমাদের সিনেমা পড়ানো হয়, এ কি কম গৌরবের কথা? সুতরাং টালিগঞ্জ কখনো শেষ হতে পারে না। কফিনে ভরে দিয়েছিল, পেরেকগুলো উঠবার আগেই আমরা বের করে দিয়ে এসেছি। পরিচালক যিনি চলে গেলেন তার জন্য দুঃখ করেছেন রূপাদি। রূপাদি বলেছেন যে আমার অনেক কিছু করার ছিল ওনার জন্য, আমি কিছু করতে পারলাম না, আমায় সুযোগ দিল না, কি বলবেন? সত্যি কথা, সত্যি কথা, আমাদের সকলের অনেক কিছু করা হয়েছে। নন্দনে ওনাকে ওনাকে স্বাগতম জানাতাম আমরা, ওনার ছবিকে রিলিজ করিয়ে, ওনার ছবিকে আবার রিলিজ করিয়ে ওনাকে স্বাগতম সুস্বাগতম বলে আমরা নন্দনের ফুল ছড়াতে ছড়াতে ওনাকে নিয়ে আসতাম ওপরে। আর দুটো কথা দিদি, আজকে আদরণীয় মুখ্যমন্ত্রীর বাবার জন্মদিন, শিশিরও জন্মদিন, কি বলবেন? হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, ভালো থাকবেন। এত সুন্দর পুত্রকে আপনি বানিয়েছেন, গত 5 বছরে একদিনও দেখিনি যিনি রাস্তা ছেড়েছেন। আমাদের প্রকৃত মুখ্যমন্ত্রী, উনি রাস্তা ছাড়েননি, উনি আন্দোলন করেছেন, উনি হেঁটে বেরিয়েছেন, ওনার গলা খারাপ হয়ে গেছে, উনি কথা বলে গেছেন, উনি কিচ্ছু ভাবেননি। উনি শুধু চেয়েছিলেন যে আমাদের সরকার গঠন করতে হবে। আমরা সরকার গঠন করেছি। স্বাধীনতার এতগুলো বছর বাদে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল করেছি, আমরা পেরেছি। আমাদের এই ইলেকশনের জন্য আপনারা জানেন সারা ভারতবর্ষে আমাদের পরিযায়ী শ্রমিকরা, কেউ ডোমেস্টিক হেল্পের কাজ করেন, কেউ নানা ধরনের ছোটখাটো কাজ করেন, সবাই এসছে। কতগুলো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল, সবাই এসে থেকে ওখান থেকে 15 দিনের ছুটি নিয়ে এখানে লোকেদের লাড্ডু খাইয়ে রেজাল্টের পর ওখানে গিয়ে সবাইকে খাইয়ে ওরা সেলিব্রেট করেছে। শিশির দা, আপনার ছেলে কি কাণ্ড করেছে। দাদা, আপনার জন্ম সার্থক, আপনার পুত্রের জন্ম সার্থক, এবং আমাদের আমাদের হৃদয় সার্থক হলো যে এইরকম একজন লিডার, প্রকৃত লিডার, সে আমাদের হাল ধরেছে।
এবং প্রথম থেকে কি করতে শুরু করে দিয়েছেন আপনারা দেখেছেন, ASAP, as soon as possible আমরা উন্নয়নের রাস্তা দেখব। আর দিদি আজকে যে হেলমেট সাংসদের জন্য একটা লাইন। সাংসদ আর বলবো না, সাংসদ আর কি, সাংসদ কি করে হয়েছে তো দেখেছেন। হেলমেট ভাইপো, হেলমেট ভাইপো, এবার আপনাকে অনেকবার সাবধান করা হয়েছিল, আপনারা সাবধান হননি, আপনি তো সাবধান হননি। আর কি প্রচন্ড স্পর্ধা, কি স্পর্ধা আপনার, ওই ওই সমস্ত ফ্যাশন শো এর জায়গায় আপনি হেঁটে হেঁটে বেরিয়েছেন সব ব্র্যান্ডেড শার্ট পরে, আর তুই তাকারি করছেন, প্রধানমন্ত্রীকে তুই তাকারি করছেন, আমাদের লিডারকে তুই তাকারি করছেন, শিশির বাবুকে তুই তাকারি করেছেন। এই তোর বাপকে বল এখানে আসুক, আমি তো 2 কিলোমিটারের মধ্যে রয়েছি, নাকি এই সমস্ত স্পর্ধা। তারপর উনি নাকি চিতা সাজিয়েছেন, এত এত লোক মারা যাবে উনি চিতা সাজিয়েছেন, ডিজে বাজিয়ে কান ঝালাপালা করবেন, সব বলেছিলেন না ভাই। হম, যেমন কর্ম তেমনি ফল। নিউজ ভারত 24 আওয়ার্স এর জন্য অনেক শুভেচ্ছা রইল, দেখতে থাকুন নিউজ ভারত 24 আওয়ার্স।